বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মীর হোসেন আছি তোমাদের সাথে মীর অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলি অতি সহজে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে মুহূর্তের মধ্যে তোমরা বর্গ করে ফেলতে পারবে সেই ট্রিক্সটি আমি দেখাবো তোমাদেরকে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলিকে মুহূর্তের মধ্যে কিভাবে তোমরা করে ফেলতে পারবে। তো আমরা 3টা নিয়মে করতে পারি। তো তার মধ্যে আমার কাছে সবগুলোই সহজ মনে হয়। আমি 3টাই দেখাচ্ছি তোমাদেরকে। যেমন একটি হচ্ছে তোমাদের প্রথমে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলির বর্গ আমরা জানি। 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9। হ্যাঁ, এভাবে আমরা জানি। যেমন আমরা সবাই কম বেশি এগুলি জানি। হ্যাঁ, কত হয় এগুলি আমরা জানি। তো এইভাবে আমরা 10 পর্যন্ত 10 বর্গ পর্যন্ত আমরা কম বেশি সবাই করতে পারি। আমাদের একটু প্রবলেম হয় অনেক স্টুডেন্টদের 11 পর থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলি। তো আমি দেখাচ্ছি আজকে কত সহজে তোমরা এগুলিকে বর্গ করতে পারবে। তোমরা একটু মনোযোগ দিয়ে সংখ্যাগুলো দেখো যে 11 থেকে 99 পর্যন্ত অতি সহজে আমরা কীভাবে এই সংখ্যাগুলিকে বর্গ করতে পারি। যেমন প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে সংখ্যাগুলির ডানে 5 আছে, যাদের যদি আমি এভাবে লিখি তোমাদের জন্য যে 15 এর বর্গ, 25 এর বর্গ অথবা 35 এর বর্গ। দেখো তো এই সংখ্যাগুলি সবগুলোর ডানে 5 আছে। তো যাদের ডানে 5 আছে তার জন্য সব সময় এই ডান দিকে 5 থাকার কারণে সব সময় ডান দিকে আগে 25 লিখে ফেলবো আমরা। এই 5 থাকার কারণে ডান দিকে 25 লিখে ফেলবো। পরে আমাদের যে ডিজিটটা আছে এখানে 1 আছে। এই 1 এর পরের সংখ্যাটা কত হয়? 1 এর পরের সংখ্যাটা 2। যে 1 এর পরের সংখ্যা, এই 1 এর পরের সংখ্যা হচ্ছে 2, এই গুণ 2, তাহলে কত হয়ে গেছে? 2 1 2। যেমন এখানে একইভাবে 5 এর বর্গ হচ্ছে কত? 25, এখানে 25 লিখে ফেললাম। আর এখানে কত আছে আমাদের? 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 3, তাহলে আমরা গুণ 3। তো 3 দিয়ে 2 এর গুণ করলে 3 দুগুণে 6। একইভাবে আমরা এটাকেও যদি করি, ডান দিকে 5 আছে, 5 এর বর্গ আমরা ডান দিকে 25 লিখে ফেললাম। এরপরে 3 এর পরের সংখ্যাটা কত? 3 এর পরের সংখ্যাটা হচ্ছে 4, আমরা এই 3কে 4 দ্বারা গুণ করলে 3 4 12। এইভাবে যতগুলো সংখ্যা আছে 45, যেমন 45 এর বর্গ যদি আমাদেরকে বলে 45 এর বর্গ কত, তো আমরা আলাদা করে 45 এর বর্গ মানে হচ্ছে 45 গুণ 45। তো আমরা এখানে গুণ না করে আমরা এই জায়গায় খুব সহজে আমরা করে ফেলতে পারছি। যেমন 5 এর বর্গ কত হয়? 5 এর বর্গ 25। আর এখানে আমাদের যে 4 আছে, 4 এর পরের সংখ্যাটা হচ্ছে 5, ঠিক এটার সাথে গুণ 5, অর্থাৎ 4 5 20। অর্থাৎ প্রথমে ডান দিকে যে 5 ডিজিটটা আছে, ডান দিকে যে ডিজিটটা অর্থাৎ 5 যেটা আছে, এই 5 এর বর্গ কত? 25 সবসময় লিখে ফেলি। এরপরে কত আছে? 4। তো 4কে আমরা 4 এর পরবর্তী সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের এই সংখ্যাগুলির বর্গ আমরা অতি সহজে পাই। যেমন মনে করো এখানে আছে, আমাদেরকে কেউ যদি বলে তাহলে 65 এর বর্গ, তখন আমরা কি লিখবো? 65 এর বর্গ। যেহেতু 5 আছে ডান দিকে আমরা 25 লিখে ফেলবো। আর এখানে যেহেতু 6 আছে, 6 এর পরবর্তী সংখ্যা কত হয়? 6 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7। তো 6 7 যা, অর্থাৎ 6 7 কত হয়? 6 এর পরবর্তী সংখ্যা 7, 6 7 42। এভাবে আমাদেরকে যদি বলে 95 এর বর্গ কত? 95 এর বর্গ, তখন আমরা কি করব? 5 এর বর্গ ডান দিকে লিখে ফেলবো 25। আর এখানে 9 এর পরের সংখ্যা হচ্ছে 10, তাহলে 9 10 90। তাহলে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি ক্যালকুলেটর ব্যবহার না করে যেসব সংখ্যার ডানে 5 আছে তাদের বর্গ করে ফেলতে পারছো। যেমন মনে করো এখানে আছে 85 স্কোয়ার। 85 এর বর্গ কত হয়? 5 এর বর্গ হবে 25। আর এখানে যেহেতু 8 আছে, 8 এর পরের সংখ্যা হচ্ছে 9, এই 9 এর সাথে 8 গুণ করে 8 9 কত হয়? এখানে 8 9 যা 72, অর্থাৎ 8 9 72। ওকে, তো এইভাবে আমরা যে সংখ্যাগুলির ডানে 5 আছে, যাদের ডানে 5 আছে 65 75 85 95 55, এই সংখ্যাগুলিকে আমরা, যেমন একটা আছে 75 এর বর্গ। তো 75 এর বর্গ হলে 5 এর বর্গ 25, ডান দিকে 25 লিখে ফেলবো। এখানে আছে কত? 7 এর পরের সংখ্যা কত? 8 দিয়ে 7কে গুণ করলে 7 8 56। এটা হয়ে গেছে আমাদের যাদের ডানে কত আছে? 5 আছে এই সংখ্যাগুলির বর্গ। এরপরে 5 ছাড়া বাকি সংখ্যাগুলিকে আমরা কিভাবে করব? যেগুলির ডানে 5 নাই সেগুলিকে আমরা কিভাবে করব আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেমন মনে করো একটি সংখ্যা আমাদেরকে কেউ বলেছে 34 এর বর্গ করো। তো 34 এর এখানে তো আর 5 নাই, তাহলে এটা আমরা কিভাবে করব?
এটাকে আমরা দুইভাবে করতে পারি। তো একটি নিয়ম তোমাদের জন্য দেখাচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 11 থেকে 99 পর্যন্ত এক নিয়মে তোমরা বর্গ করতে পারবে। তো ওই নিয়মটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। 34 বর্গ। প্রথমে তোমরা যেটা করবা, একদিকে 4 বর্গ কত হয় 16, 16 থেকে আমরা 6 লিখছি, 1 বাকি আছে। ওকে, 4 বর্গ কত হয় 16, 16 6 লিখছি, 1 বাকি আছে। পরে আমরা যে কাজটা করব, সেন্টারে 3 4 2 এই তিনোটাকে আমরা গুণ করে ফেলবো। এখানে আছে 3, এখানে 4, এখানে কত আছে বর্গের 2, এই তিনোটাকে গুণ করব। তো 3 4 12, 12 দুগুণে কত 24, 24 আর আমাদের হাতে কত আছে 1, 24 এর 1 কত হয় 25, 25 এর 5, আবার কত আছে হাতে 2। এবার 3 বর্গ কত, 3 বর্গ 9, 9 আর 2 11। তাহলে আমরা মুহূর্তের মধ্যে পেয়ে গেছি আমাদের 34 বর্গ, 34 স্কোয়ার অফ 34 কত হয় এটা। যেমন আরেকটা সংখ্যা যদি তোমাদেরকে বলে, তাহলে 53 বর্গ কি হবে, এটাও খুব সহজেই তোমরা করে ফেলবে। 3 বর্গ, প্রথমে ডান দিকে 3 বর্গ কত, 3 বর্গ 9 লিখে ফেলছি। এখন কি করব, এই 5 3 আর বর্গের 2 এই তিনোটাকে আমরা গুণ করে ফেলবো। তো 3 5 15, 15 দুগুণে কত হয় 30, 30 কত, 30 আমি শূন্যটা লিখছি, আমার হাতে কত আছে 3। আর এরপরে 5 বর্গ কত 25, 25 আর 3 কত হয় 25 3 28। তাহলে আমরা পেয়ে গেছি এখানে 53 বর্গ। একইভাবে তোমাদেরকে যদি বলে, তাহলে 87 বর্গ কত হবে, একইভাবে তোমরা করবা। প্রথমে 7 বর্গ, প্রথমে আগে 7 বর্গ, 7 বর্গ কত 49, 49 তোমরা লিখছো 9 আর কত আছে হাতে 4 আছে। ওকে, পরে কি করবো, আবার তিনোটাকে গুণ, 8 দিয়ে 7কে, এরপরে আবার ওই বর্গের 2কে। তো 7 8 56, 56 দুগুণে কত হয়, 56 দুগুণে হয় 112, 112 আর হাতের সাইডে কত হয় 116। এই 116 থেকে শুধু এখানে 6 লিখছি, আরও কত আছে 11 আছে হাতে। এখন 8 বর্গ কত হয়, 8 বর্গ হয় 8 8 64, এই 64-র সাথে 11 গুণ করলে কত, আর 11 যোগ করে দিব আমরা, যে আমাদের বাকি আছে 11কে যোগ করলে 64 আর 11 কত হয় 75। ওকে, তাহলে এটা হয়ে গেছে আমাদের 87 বর্গ। এভাবে 11 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যাকে আমরা মুহূর্তের মধ্যে বর্গ করতে পারি। যেমন আরও কিছু সংখ্যা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, আশা করি তোমরা এতটুকু এতে বুঝতে পেরেছ। তারপর আমি তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি। যেমন কেউ বলেছে তাহলে 43 করে দেখান, 43, অথবা কেউ বলেছে না 56 করে দেখান, হ্যাঁ যেটাই হোক। তো দেখো এখানে 3 আমরা সম্ভবত 43 করে, এখানে দেখো 56, 6 বর্গ কত, 6 বর্গ 36, 36-এ আমরা 6 লিখলাম, কত বাকি আছে 3। এরপরে আমরা 5 6 এবং 2 তিনোটাকে গুণ করে ফেলবো, 5 6 2। তো 5 6 30, 30 দুগুণে কত হয় 30 দুগুণে 60, 60 আর হাতের 3 কত 63, 63 3, আবার কত আছে হাতে 6। এবারে 5 বর্গ কত হয় 25, 25 আর 6 কত হয় 25 আর 6 হয় 31। তাহলে এটাই হচ্ছে আমাদের। তো এইভাবে 11 থেকে 99 পর্যন্ত সবগুলোকে আমরা বর্গ করতে পারি। এটা ছাড়াও আরও কিছু মজার ট্রিক্স আছে, আরও আছে, আমি তোমাদেরকে সেগুলি দেখাচ্ছি। যেমন তোমরা 40 থেকে 60 পর্যন্ত এই সংখ্যাগুলিকে একটি মজার একটা নিয়ম আছে, এই নিয়মে তোমরা বর্গ করতে পারো। তো 40 বর্গ, 40 এবং 60 এই দুইটাকে যদি আমরা বাদ দিই, আর বাকি থাকে 41 থেকে 59 পর্যন্ত। কারণ 40-টা কেন বাদ দিলাম, 40 বর্গ তো একদম ইজি, তোমরা জানো 40 বর্গ সমান হচ্ছে 40 কয়টা 2টা, 40 গুণ 40। তো আমরা কি করি, প্রথমে এই সাইড দি সাইডে গুণ করে ফেলি, 4 4 16 আর 0 এখানে একটা এখানে একটা, 2টা 0 বসাই দিলাম। ঠিক তদ্রূপ 60 বর্গ, তো 60 বর্গ আমরা কি করব, 60 গুণ 60, তো 6 6 কত হয় 36 আর 0 একটা 2টা বসাই দিলাম, বাস হয়ে গেছে। তো এই কারণে আমরা যাদের ডানে এভাবে যদি 2 ডিজিটের যাদের ডানে 0 থাকবে, তো এইগুলোকে আমরা খুব সহজে করতে পারি। এখন আমি তোমাদেরকে দেখাবো 40 থেকে 60 পর্যন্ত আরেকটা মজার ট্রিক্স আছে, যেটা দিয়ে তোমরা অতি সহজে করে ফেলতে পারবা। সেটা কি দেখি, 40 এবং 60-এর মাঝামাঝি সংখ্যাটা কত আছে 50, এই 50-র তোমরা বর্গ করে নাও। তো 50 স্কোয়ার মানে হচ্ছে কত, 50 গুণ 50 ইন্টু 50, এটা তো এটা গুণ করলে আমরা কত পাই 5 5 25 আর 0 এখানে একটা 2টা, এটা আমাদের দরকার আছে, এটা আমাদের দরকার আছে। 40 থেকে 60 পর্যন্ত বর্গ করতে হলে এই নিয়মটা তোমাদেরকে আগে এখানে একটু খেয়াল করো। 40 এবং 60-এর মাঝখানে কত 50, এই 50-এর বর্গ করেছি আমরা, এটা পেয়েছি। ওকে,
এখন দেখো, মনে করো আমাকে বলেছে কেউ 43 এর বর্গ করো, তখন আমরা কি করব? একটা জিনিস খেয়াল করো, 43 এ 50 থেকে কত কম হয়? 43 50 থেকে কত কম হয়? 50 থেকে কত কম হয়? অর্থাৎ 43 50 থেকে আরও 7 কম। ঠিক যত কম, কত কম? 7 কম। এই 7-এর বর্গ তুমি লিখে ফেলো, 7 7 কত হয়? 49। যত কম তার বর্গ লিখে ফেলবা 49। পরবর্তীতে যেটা খেয়াল করবা, 50 থেকে 43 কত কম? 7 কম। এই 25 থেকে 7 মাইনাস করে দিবা, 25 থেকে 7 মাইনাস করলে 18, ঠিক এখানে 18 বসাই দিবা, তাহলে হয়ে গেছে তোমাদের 43 স্কোয়ার। যেমন এইভাবে আরেকটা তোমরা একটু দেখো, যেমন কেউ তোমাদের বলেছে তাহলে 47 এর বর্গ করো এই নিয়মে। তো 47 এর বর্গ করার সময় দেখো 47 50 থেকে কত কম? 50 থেকে 47 কত কম? 3 কম। তো 3 এর বর্গ লিখে ফেলবা 9, 3 এর বর্গ 9, কিন্তু আমাদের এখানে 2 ডিজিট রাখতে হবে, কারণ আমরা একটা 0 দিলাম। ওকে, 09। 50 থেকে 47 কত কম? 3 কম। 3 এর বর্গ, 3 এর বর্গ 9, তো 9 এক সংখ্যা 1 ডিজিট, এই কারণে আমি আরেকটা 0 দিলাম, আমাদের এখানে 2 ডিজিটের দরকার আছে। এরপরে যেই 3 কম, এই 3টাকে কি করবা? 25 থেকে মাইনাস করে দাও। তো 25 থেকে 3 মাইনাস করলে কত হয়? 22। বাস, হয়ে গেছে আমাদের 47 এর বর্গ। তো এখন তাহলে আমরা এগুলিতে হচ্ছে যেগুলি কম, ঠিক আছে, আমরা এখন কি করব? যদি আমাদেরকে বলে 53 এর বর্গ, তো 53 এখানে তো কম না, 50 থেকে 53 3 বেশি। তো একইভাবে যত বেশি তার বর্গ আমরা লিখে ফেলবো। 3 এর বর্গ কত হয়? 3 এর বর্গ 9 হয়। 3 এর বর্গ 9, আমি 2 ডিজিটের জন্য একটা শূন্য সামনে রাখলাম। এরপরে যেহেতু 53 50 থেকে কত বেশি হয়? 3 বেশি, এই 3টাকে আমরা এটার সাথে যোগ করে দিব। 25-এর সাথে 3 যোগ করলে 28 হয়ে গেছে, আমাদের 53 এর বর্গ। একইভাবে যদি আমাদেরকে কেউ বলে 59 এর বর্গ করার জন্য, তাও সহজ। 59 50 থেকে কত বেশি? 9 বেশি, তাহলে 9 এর বর্গ কত? 9 এর বর্গ 81। ডান দিকে আগে 81 লিখে ফেললাম। এরপরে যাই, যেহেতু 9 বেশি, এখানে আমরা 25-এর সাথে 9টাকে যোগ করে দিলাম। তো 25-এর সাথে 9 যোগ করলে 34 হয়। এই 34টা হচ্ছে আমাদের 59 এর বর্গ। তো এটা একটা, এই নিয়মটাও একটা নিয়ম আছে, এভাবেও তোমরা করতে পারো। আবার তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি, যেমন যদি 56 কেউ করতে বলে, তাও পারবা। 56 হচ্ছে তোমার, যেমন এখানে 56 50 থেকে কত বেশি? 6 বেশি। 50 থেকে 56 6 বেশি, তো যে 6 বেশি 6 এর বর্গ করে ফেলো। 6 এর বর্গ কত? 36। 6 এর বর্গ 36। এরপরে যেটা করব, এই 25-এর সাথে 6 যোগ করে দাও, কত হয়? 31। তাহলে এখানে 31 বসাই দাও। এটাই হচ্ছে আমাদের 56 এর বর্গ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপরে তোমাদেরকে আরেকটা ট্রিক্স আছে, এটা তো আমরা 40 থেকে 60 পর্যন্ত করে দেখাইছি। এখন তোমাদেরকে দেখাবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিভাবে 90 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলি, তাদের বর্গ খুব সহজে আমরা, আরেকটা নিয়ম আছে, দেখা মাত্রই করে ফেলতে পারবা, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবা ক্যালকুলেটর ছাড়া। তো 90টা তো আমরা জানি, 90টাও করতে পারবো, 100টাও করতে পারবো। যাদের ডানে 0 থাকে এগুলো আমরা অতি সহজে বর্গ করতে পারি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন 93 একটা সংখ্যা আছে, 93 এর বর্গ। আচ্ছা, এখন দেখো, এই যে 93 এর বর্গ, 93 100 থেকে কত কম হয়? 7 কম। ঠিক যত কম তার বর্গ এখানে লিখে ফেলি, 7 কম, তাহলে 7-এর বর্গ আমরা এখানে লিখবো। 7-এর বর্গ কত হয়? 49। ওকে, এখন ঠিক যত কম তার ডাবল করে ফেলি আমরা। 93 100 থেকে কত কম? 7 কম, 7-এর ডাবল কত হয়? 14। ঠিক এই 100 থেকে এখন আমরা 14 মাইনাস করে দিব, তাহলে আমাদের 100 থেকে 14 মাইনাস করলে কত? 86। এটাই হচ্ছে আমাদের 93 এর বর্গ, 8649। আমরা ওই তোমাদেরকে একটু আগে দেখিয়েছি যে 93 এর বর্গ আমরা এভাবেও করতে পারি, আলাদা একটা নিয়ম দেখিয়েছি তোমাদেরকে। 3 এর বর্গ হয় কত? 9। এরপরে কত হবে? 3 নং 27, 27 দুগুণে কত? 54, 54 কত হয়? 4, হাতে কত আছে? 5। এখন 9 এর বর্গ কত? 9 নং 81, 81 এর পাশে কত? 86। ওই নিয়মে করলেও আমরা এটাই পেতাম, কিন্তু এটা আরেকটা ট্রিক্স, আরেকটা মজার ট্রিক্স। তো একইভাবে আমরা কিভাবে এই সংখ্যাগুলিকে খুব সহজেই বর্গ করে ফেলতে পারি, যেমন মনে করো কেউ বলেছে তোমাকে তাহলে 98 এর বর্গ করো,
ওকে, তো 98 100 থেকে কত কম? 100 থেকে কত কম? 2 কম। তো 2 এর বর্গ তোমরা এখানে লিখে ফেলো 4, যেহেতু এখানে একটা ডিজিট আছে অবশ্যই তুমি একটা 0 দিয়ে রাখবা, 04। আচ্ছা, এবার দেখো যত কম তার ডাবল। 100 থেকে 98, 100 থেকে 98 2 কম, তো 2 এর ডাবল করো, 2 এর ডাবল করলে কত হয়? 4। এই 100 থেকে 4 বিয়োগ করো, 4 বিয়োগ করলে 96, কত হয়? 96, এখানে 96, 96 লিখে ফেলো। বাস, মুহূর্তের মধ্যে তোমরা করে ফেলতে পারছো। তো এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলিকে অতি সহজে আমরা কোনো ধরনের ক্যালকুলেটর ছাড়া আমরা করে ফেলতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।